আরজিকর কাণ্ডের আবহে ফের বিতর্কে বাঁকুড়ার তৃণমূল সাংসদ। এবার বিরোধীদের কুকুর বলে আক্রমণ করলেন। এরা খুব বেড়ে গেছে, বলছে সরকারি অনুদান নেবে না, পারলে মিছিল করে দেখান। বিরোধীদের কুকুর বলে আক্রমণ করে চ্যালেঞ্জ অরূপ চক্রবর্তী। তৃণমূল নেত্রী সুরে দলীয় কর্মীদের ফোঁস করতে নির্দেশ। ২০ দাঁত দেখাতে এলে মানুষই ভেঙে দেবে, পাল্টা জবাব দিয়েছে বিজেপি। যে এরা যেভাবে করেছে, আমরা বলেছিলাম বদলা নয় বদল চাই। এরা অনেক বেড়ে গেছে। এরা চতুর্দিকে মিথ্যা অপপ্রচার করছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যে পরিষেবা দেয়, এরা মানুষকে ভুল বুঝিয়ে বলছে আমরা 100 দিনের টাকা চাই না, আমরা কন্যাশ্রী চাই না, আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার চাই না, আমরা দুর্গাপুজোর টাকা চাই না। হিম্মত আছে তাদেরকে নিয়ে মিছিল করে দেখাও। কটা লোক বলছে আমরা সরকারি সাহায্য চাই না, তাহলে জানতে পারবো তোমরা বাপের বেটা। তৃণমূল কংগ্রেস কর্মীরা যখন নিজের বিবেককে জানান, বাংলাকে রক্ষা করুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ান। দিল্লির সংসদে আমরা আছি। আর তৃণমূল কংগ্রেস কর্মীদের ফোঁস করতে হবে বন্ধ। ফোঁস করুন, যেখানে ওরা যাবে ফোঁস করে দিন। কুকুরের মতো পালিয়ে যাবে, শেয়ালের মতো দৌড়াবে, এদের করার কিছু নেই। তাই সমস্ত মানুষকে, তৃণমূল কংগ্রেস কর্মী এবং সমর্থকদের কাছে, মহিলাদের কাছে, ছাত্রদের কাছে করজোড়ে নিবেদন, প্রতিবাদে নেমে পড়ুন। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, সেই স্লোগানটা আমাদের তুলে বাংলাকে রক্ষা করতে হবে। বাংলার উন্নয়ন হবে। বাংলার উন্নয়ন যে কোনো প্রকারে চক্রান্ত করে এরা স্তব্ধ করতে পারবে না। মানুষ আমাদের সঙ্গে আছে। সারা বাংলা জুড়ে প্রতিবাদের ঝড়ের সঙ্গে সঙ্গে বাঁকুড়ার রাস্তাতেও লোকজন দেখে অরূপবাবুর মাথা গন্ডগোল হয়ে গেছে। তৃণমূলের লোকেরা প্রতিবাদ দেখে ঘুমিয়ে পড়েছে, তাই ওনাকে জাগাতে হচ্ছে আর ফোঁস করতে বলতে হচ্ছে। কিন্তু মনে রাখবেন, বাংলার মানুষ যেভাবে জাগ্রত, ফোঁস করলে বা ওই ২০ দাঁত দেখালে ২০ দাঁত ভেঙে দেবে। আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদের মধ্যেই বিজেপি কর্মীদের জিভ ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী। আমাদের যারা তিলোত্তমার বিচার চাইছেন তারা পূর্ণ করবেন না, শুধু বলছেন বিচার চাই বিচার চাই বিচার চাই। আরে বিচারটা চাইবেন কার কাছে? নামটা বলুন, সিবিআইয়ের কথা বলুন। কলকাতা পুলিশ তো দায়িত্ব নেই। আর এখানে কিছু কিছু নেতা আছে, সেই নেতারা এখানে নাকি অবস্থান করছিল। অবস্থানে বক্তব্য ছিল একটাই, মমতা ব্যানার্জির ফাঁসি চাই ফাঁসি চাই। আরে বাবা, কত বড় বুকের পাটা তোদের আছে দেখে যা। মমতা ব্যানার্জির মহিলা বাহিনী আজকে প্রমাণ করে দিয়েছে মমতা ব্যানার্জিকে ফাঁসি দেওয়া অত সহজ নয়। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো কথা বললে মহিলা বাহিনী জিভটা ছিঁড়ে নেবে, সেই ক্ষমতা মহিলা বাহিনীর আছে। শুনুন, বাংলায় যদি কেউ অশান্তির বাতাবরণ তৈরি করে, বাংলার মহিলারা চুপ করে থাকবে না। বাংলার মহিলারা আর ঘোমটা দিয়ে বসে থাকবে না। বাংলার মহিলারা বুঝে নিয়েছে এই তিলোত্তমাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। তিলোত্তমা ইস্যুকে নিয়ে এই বাংলায় সন্ত্রাসের রাজ কায়েম করার চেষ্টা করা হচ্ছে।